দর্শক, প্রতিবারের ন্যায় গগনের আলোর আয়োজন। দর্শক, আপনারা জানেন গগনের আলো এবং সংগ্রামী বাংলার পক্ষ থেকে আমরা প্রতি বছরই এভাবে ভ্রাম্যমাণ ইফতারের আয়োজন করে থাকি। দর্শক, ভ্রাম্যমাণ ইফতার ছাড়াও যারা অসহায় হতদরিদ্র মানুষ রয়েছে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে মসজিদ মাদ্রাসার বিভিন্ন জায়গায় আমরা সহযোগিতার হাত বাড়িয়ে থাকি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে এই গগনের আলো এবং সংগ্রামী বাংলার পক্ষ থেকে আজকে কিন্তু ইফতার বিতরণী হবে। আপনারা যদি দেখেন যে আমরা প্রস্তুতি নিচ্ছি যে আসলে এই গগনের আলোর এবং সংগ্রামী বাংলার পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় আমরা কিন্তু আজকে ইফতারির আয়োজন করেছি। দর্শক, আমরা এই ইফতারির আয়োজনটি প্রতি রোজাই করে থাকি। এটি আমরা ঘুরে ঘুরে যারা অসহায় এবং হতদরিদ্র রয়েছে তাদের মাঝে আমরা বিলি করে থাকি। সাধারণত আমরা নিজেরা রান্না করে এবং সেটি একেবারে সুস্বাদু যাতে হয় সেভাবে এবং সুন্দরভাবে আমরা কিন্তু এটি প্যাকেট করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছেলে এবং আমার পরিবারের যারা রয়েছে সবাই মিলে কিন্তু আমরা এই আয়োজনটি করে থাকি প্রতি বছর এবং এটি স্বাস্থ্যসম্মত উপায়ে সুন্দরভাবে প্যাকেট করে থাকি। বাসায় আমি এই আয়োজনটি করে থাকি এবং সাথে রয়েছে আমার ছেলে মেয়ে এবং আমার পরিবার পরিজন, তারা কিন্তু আমাকে সাহায্য সহযোগিতা করেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছে, যেটি আমরা গাড়িতে নিব এবং গাড়িতে নিয়ে ঘুরে ঘুরে আমরা এই যে যারা অসহায় হতদরিদ্র যারা রয়েছে তাদের মাঝখানে আমরা করব এবং আমরা একেবারেই যারা হতদরিদ্র যারা কিনতে পারে না আমরা সে ধরনের লোকজনকে খুঁজে খুঁজে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছেলে এবং মেয়েরা কিন্তু আমাকে সাহায্য করছে, প্যাকেট তৈরি করে দিচ্ছে এবং রান্না বাড়া থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে তা কিন্তু আমার ছেলে মেয়ে এবং আমার স্ত্রী সহ সবাই কিন্তু আমাকে সহযোগিতা করছে এবং তারা অত্যন্ত আনন্দিত। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাকেটগুলো করে আমি আমার গাড়িতে নিয়েছি। গাড়িতে করে ঘুরে ঘুরে যারা অসহায় হতদরিদ্র রয়েছে তাদের হাতে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। দর্শক, আমরা গগনের আলো এবং সংগ্রামী বাংলার পক্ষ থেকে আমার ছেলে আপনি দেখতে পাচ্ছেন অসহায় হতদরিদ্রের হাতে খাবার তুলে দিচ্ছে। দর্শক, আমরা যদি প্রতিটা মানুষ যাদের মোটামুটি সচ্ছলতা রয়েছে এবং একজন যদি আমরা একজনে যদি 10 জনের দায়িত্ব নেই তাহলে কিন্তু আসলে এই দেশের যতগুলো হতদরিদ্র মানুষ রয়েছে তারা কিন্তু একবেলা হলেও একটু ভালো খাবার খেতে পারে বলে আমরা আশা করি। দর্শক, গগনের আলো এবং সংগ্রামী বাংলার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এই একইভাবে শেষ রোজা পর্যন্ত আমরা চালিয়ে যেতে চাই। আপনারা আমাদের পাশেই থাকবেন। আপনারা আমাদের এই যে উদ্যোগগুলো এগুলো শেয়ার করে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন, যাতে করে আরেকজন দেখে সেটি তিনি উদ্বুদ্ধ হন এবং তিনি আরেকজনকে উৎসাহিত করেন এ ধরনের অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এবং সবাই যদি আমরা হতদরিদ্র এবং অসহায় যারা রয়েছেন রাস্তায় ভিক্ষুক যারা রয়েছেন তাদের পাশে যদি আমরা দাঁড়াই তাহলে কিন্তু কম করে হলেও একবেলা হলেও কিন্তু তারা ভালো খাবার খেতে পারে বলে আমরা আশা করছি। দর্শক, আমরা প্রতিবারের ন্যায় সংগ্রামী বাংলা এবং গগনের আলোর পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি। আমরা চেষ্টা করছি যে একেবারে গ্রাম অঞ্চলে গিয়ে অর্থাৎ একেবারে ভেতরকার যারা এক মুঠো ভাত ঠিক মতো খেতে পারে না অথবা একটু ভালো খাবার খেতে পারে না তাদেরকে আমরা চেষ্টা করি আমরা সুন্দর একটা পরিবেশে এবং স্বাস্থ্যসম্মত একটি খাবার পরিবেশন করার জন্য। দর্শক, তারই ধারাবাহিকতায় আমরা আজকের এই 20 রমজানে আপনাদের সাথে রয়েছি। এই 20 রমজানে থেকে আমরা আপনাদের সঙ্গে সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকে যে ইফতারের ভ্রাম্যমাণ ইফতারের আয়োজন করেছি সেই ভ্রাম্যমাণ ইফতারটি আপনাদের সামনে তুলে ধরেছি যে আমরা যে ঘুরে ঘুরে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এবং একেবারে খুঁজে খুঁজে যারা নিতান্ত গরিব মানুষ তাদেরকে কিছুটা হলেও একবেলার জন্য হলেও আমরা একটু পাশে দাঁড়াতে পেরেছি। দর্শক, আপনারা জানেন যে আমরা যদি একজনে 10 জন বা 15 জনের দায়িত্ব নিয়ে থাকি তাহলে কিন্তু আসলে একটু হলেও হতদরিদ্র যারা রয়েছে তারা কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে বলে আমরা আশা করছি। দর্শক, আমরা প্রতিবারের মতো এবারও চেষ্টা করছি 2026-এ আমরা গগনের আলো এবং সংগ্রামী বাংলার পক্ষ থেকে যে অসহায় হতদরিদ্রর মাঝে কিছু খাবার বিতরণ করে
বা অসহায় রোজাদার যারা রয়েছে তাদের সেই রোজাদারের হাতে যদি এক মুঠো খাবার আমরা তুলে দিতে পারি, তাহলে সেটি আসলে আমাদের প্রাপ্তি বলেই আমরা মনে করি। আমার ছেলে আপনারা দেখতে পাচ্ছেন যে দৌড়ে গিয়ে একজন বৃদ্ধাকে খাবার হাতে তুলে দিয়ে আসলো। সে কিন্তু খুবই উৎসাহী এবং তার খুব ভালো লাগছে। আসলে দর্শক, আমরা এই গগনের আলোর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, আপনারা যারা এভাবে দিতে চান তারা আপনার পরিবার পরিজন অথবা ছেলে মেয়ে নিয়ে আপনারা এটি আগ্রহ করবেন, তাহলে দেখবেন আপনার ছেলেমেয়েরাও তারাও ভবিষ্যতে আপনার কাছ থেকে কিছু শিখবে বলে আমি আশা করছি। সেই পর্যন্ত দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, গগনের আলোয় চোখ রাখবেন।